গুড মর্নিং শ্রিয়াংশ, নমস্কার, টাটা করে দাও। তুমি ভালো ছেলে হবে তো? শ্রিয়াংশকে ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? এই সোজা বসো, ঠিক করে বলতে। শ্রিয়াংশকে? হ্যাঁ, কে? তুমি দুষ্টু করবে না তো? কালকে দুষ্টু করেছো কেন? কালকে দুষ্টু করেছো কেন? আর করবে না তো? ঘড়িতে এখন 9টা বাজে। উঠেছি অনেকক্ষণ, ওঠার পর প্রার্থনা করা হয়ে গেল। প্রার্থনায় শেষ করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবারে বসেছি চা নিয়ে। এই যে গরম গরম চা দিয়ে দিয়েছে চুমকি, চা খাবো। চা খেয়ে একটু বাজারে যেতে হবে, অল্প কিছু বাজার আছে বললো করতে হবে। তা অল্প বাজার আছে বলেই বললো চা খেয়ে তারপরে যাও, কারণ ওরা আমার আজ স্কুল আছে। এই যে শ্রিয়াংশ চলে এসছে। কালকের এই বিস্কুট কিনতে গেছিল কলকাতা থেকে, ও আর পাইনি, এই বিস্কুট কিনে এনেছে। এই যে কালকে কলকাতা থেকে এই বিস্কুট কিনে এনেছে, জেদ করে শুধু এই সমস্ত বিস্কুট কিনেছে। এই বিস্কুট কিনে এনেছে, আর এই বিস্কুট খাবে ও। বেরিয়ে গেছি বাজারে, বললাম অল্প কিছু বাজার আছে, ওই জন্য বেরিয়ে গেলাম বাজারে। দেরি হয়ে গেছে, বাজারটা ঝাট করে নিয়ে চলে আসে, আবার স্কুলে যেতে হবে। কাজগুলোতে আজকে লাইট লাগাচ্ছে। কোথা হারুন আছে দোকানে? হ্যাঁ, হারুনকে ফোন করে নিচ্ছি। ঘড়িতে এখন 3:25 বাজে। চুমকি চলে এসছে স্কুল থেকে। ওই যে স্কুলে রেজাল্ট দেওয়া ছিল, স্কুল থেকে চলে এসছে, এইমাত্র আসলো। এসে এবার রান্নার কাজে লাগবে। আমাকে বললো একটু ধনে পাতা তুলে নিয়ে আসতে। তা এখন তো গাছেরই ধনে পাতা, আর বেশ বড় বড় হয়ে গেছে, এখন আর কিনতে হয় না। টাটকা ধনে পাতা গাছ থেকে তুলবো আর খাবো। প্রচুর ধনে পাতা হয়েছে, সব টাটকা। গতকাল আপনাদের দেখিয়েছিলাম, রাত্রেবেলায় আর্টসালাম থেকে একটু বিরিয়ানি এনেছিলাম রাত্রে ডিনার। তা রাত্রে পুরোটা খাইনি, অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য আর বেশি খাইনি, রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিল। আর আজকের একটু আমার জন্য গরম করে দিল। আর আজকে দুপুরবেলা আমার লাঞ্চ হয়ে যাবে এটাতেই। শ্রিয়াংশ খেয়েছে। এখন একটু বেরোচ্ছি, ঘড়িতে বাজে 5টা। যাবো একটু ক্যানিংয়ে। তার কারণ হচ্ছে গতকাল তো আমরা কলকাতায় গেছিলাম, আপনারা জানেন। শ্রিয়াংশ মুডের উপরে তো সবটাই নির্ভর করে, খুব বেশি কোঅপারেট করেনি কালকেরও আমাদের, যার জন্য পুরো মার্কেটিংটা আমরা শেষ করতে পারিনি। আমরা প্রতিবারই বরাবরই কলকাতা থেকে, ক্যাথলিন থেকে আমরা কেক নিয়ে আসি বড়দিনের জন্য। সেই কেক নতুন বছর অবধি আমাদের চলে, বা অন্যান্য যাদের আমাদের দিতে হয় সে সমস্ত কেক আনি। কিন্তু এবারে শ্রিয়াংশ কোঅপারেট না করার ফলে আমরা পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি, যার জন্য কেকটা আনতে পারিনি গতকাল। তা ওই জন্যই আজকে যাব। এখানে কেক বলতে ভালো শোরুমের পরে হচ্ছে ক্যানিংয়ে মিও আমলে রয়েছে। তা ভাবছি যে যাই, একটু মিও আমলেতে যাই, গিয়ে বড়দিনের কেকটা নিয়ে আসি। ওই জন্য যাচ্ছি, এখন বেরোচ্ছি, যাবো ক্যানিংয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হবে ক্যানিংয়ে।
উপরে উঠে যাও, উপরে উঠে যাও। শুটকে বাটার ফুটকে কত পাউন্ড আছে? কত গ্রাম? 250 টাকা দাম। এটা 450 গ্রাম। 450 গ্রাম, 250 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ, না না, এটা হচ্ছে 180, এটা 400 গ্রাম। এটা রিচ ফুড কেক, যেমন বাটার ফুড বললাম, এটা রিচ ফুড। ওটা রাখো, স্যার ম্যাডাম কি করছে দেখো। এটা 400 গ্রাম। এটা হচ্ছে প্লাম, খেজুরের রস দিয়ে, না রিচ প্লাম কেক, খেজুরের রস দিয়ে। রিচ ফুডটা মানা করলাম, এই রিচ ফুডটা মানা করেছিলাম পরে। ভেতরে রাখ, ভেতরে রাখ, ভেতরে রাখ, না বাইরে রাখবি, দিনই দেবো। যা আসে, বাইরে নিয়ে চলে যা, বাইরে। তারপরে আছে এটা দেখলো শোনো, গোপাল কেকটা দেখাও, গোপাল কেক, গোপাল দেখাও। ঠিক আছে, এগুলো দেখালাম। সবার মধ্যে ডিম আছে, এটা ডিম ছাড়া, যেটা এবছর ঠাকুরকে উৎসর্গ করে অনেক খাচ্ছে না, গোপালকে সঙ্গে করে খায়। সবার ঘরে একটা করে গোপাল ঠাকুর আছে। নিরামিষ কেক, পিওর ভেজ, এটা 300 টাকা, 475 গ্রাম। চারশো 575, 300 টাকা। কত? 300, 300, 300। এটা বলো, এটা বলো। কোথায় নিয়ে যাচ্ছিস? দিয়ে আসবি নাকি? আসে দাম আছে 530 টাকা। এটা আছে 800 গ্রাম। উপরে গেছিল কি? না, যেটা প্রেজেন্ট থেকে কত আছে তো দেখা চেষ্টা করি। আচ্ছা, এই চিকেন রোলটা কি আছে? ওটা ক্রিম রোল আছে। ক্রিম রোল আছে তো? আর একটা প্লেন দেখাও সম্ভব। ওরা তো অনেকে আবার বয়স্ক আছে, তাতে এসে লাড্ডু একটা করে দিতে পারে। মিষ্টিটা বেশি হয়ে গেছে। যেরকম ছবি দেখছেন একটু আমি সেরকম দেখাবো। একটু 19-20 হবে না স্যার। এটা আছে আপনার 1 কেজি, দাম আছে 875 টাকা। পাউন্ড হিসেবে এটা 2.2 পাউন্ড। সব কিছু ছাড়া, সব কিছু ছাড়া, জানি কি এই সমস্ত পছন্দ করে না। কত করে? 300 না? 350 টাকা। তো সুন্দর করে দেখাও।
তো ক্যানিং থেকে ফিরলাম কেক নিয়ে মিয়ামরো থেকে। আর সিয়ান্সের জন্য পেস্টি এনেছিলাম, ওর মাও খেতে ভালোবাসে পেস্টি। এই যে পেস্টি খেতে লেগে গেছে, এই যে তিনি শুধু সারাদিন খাচ্ছেন। হেই, ভালো আছে? ওর জন্য পেস্টি এনেছি, ওর মায়ের জন্য পেস্টি এনেছি। ভালো, পেস্ট্রিটা ভালো সিয়ান্স। আস্তে আস্তে আস্তে। ঘড়িতে এখন রাত্রি 9টা, বাইরে বেশ ভালোই ঠান্ডা। চলে এসেছি ক্যানিং থেকে। ক্যানিং গেছিলাম আপনাদের বললাম কেক আনতে, ক্যানিং থেকে কেক নিয়ে চলে এসেছি। আগামীকাল বাড়িতে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে, তার জন্য আজকেই কেকগুলো নিয়ে চলে আসতে হলো। যাই হোক, আর এই যে শ্রিয়ান চা খাচ্ছে, চুমকি বাড়িতে আসতেই গরম গরম চা দিয়ে দিয়েছে, আর শ্রিয়ান্স বিস্কুট দিয়ে চা খাচ্ছে। বল টাটা করে দে, টাটা। বাইরে ঠান্ডা, খুব ভালোই ঠান্ডা পড়ছে আজকে, তবে গত দুদিনের থেকে একটু কম আছে। আর দোকানে যাব না, এবার দোকানে কিছু কাজ আছে, সেগুলো সেরে নেবো, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। রাত্রে কি হচ্ছে? ফুলকপি, আলু, গাজর আছে, মটরশুঁটি আছে, আর গাছের ধনে পাতা। ধনে পাতাটা শুধু গাছের? ধনে পাতা না তো গাজর তো এখনো হয়নি। এই যে সিয়ান্সের প্রিয়, সে বারবার রুটি মারছে, ওই তরকারিটা ভালো, তরকারিটা সিয়ান্স ভালো খায়। কিছুই না, জাস্ট কালো জিরে সোমবার দিয়ে, আর এই ফুলকপি আছে, মটরশুঁটি, গাজর হয়ে এসে যা একটু হবে না হবে। রুটি বাকি আছে তো নাকি? হ্যাঁ, এটা বাকি আছে। আজকে রাত্রে আমার ডিনার চিকেন রেজালা আর গরম গরম রুটি। ক্যানিং গেছিলাম, ক্যানিং থেকে রেজালা এনেছিলাম। তো যাই হোক, আর দেরি করবো না, খেয়ে দিয়ে উঠে এডিটিং করতে হবে এবং একটা জায়গায় যাব, চার্চে যাব। কি হচ্ছে না হচ্ছে চার্চে সাজানো আপনাদের দেখাবো। এই যে চলে আসলাম ব্লগের শেষে। ঘড়িতে বাজে 12:40, ডিনার হয়ে গেছে অনেকক্ষণই। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, তার কারণ ডিনার করার পর গেছিলাম চার্চে। চার্চে সারা রাত ধরেই কাজ হচ্ছে, লাস্ট ফিনিশিং ডেকোরেশনের কাজ চলছে, ড্রাই ফুলের কাজ চলছে, তার সঙ্গে বাইরে লাইটিংয়ের কাজও চলছে, এখনও শেষ হয়নি। ভিতরের লাইটিংয়ের কাজটা আজকের আরম্ভ হয়েছে, আশা করছি আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে।
যাই হোক, সেই কাজটা দেখতে গিয়ে আর বেশি রাত হয়ে গেল। গিয়ে দেখে আসলাম, আপনাদেরও দেখিয়েছি, নিশ্চয়ই ভালো লেগেছে। যাই হোক, আর বেশি রাত করব না, এবারে ঘরে গিয়ে এডিটিংয়ে বসবো। এডিটিং হয়ে গেলে তারপরে শুতে যাব। তা যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে, নতুন একটা দিনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।